সুবহানাল্লাহ, কত সুন্দর আওয়াজ এবং মদিনায় আমাকে সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, হৃদয়ে মোরা হাজারি, অতরে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। তাহলে এখন আমার নবী কার ঘরে? হযরতে সিদ্দিক আকবরের ঘরে। ওখানে যাবার পরে দরজায় করাঘাত করলেন, আর সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ লব্বাইক, উপস্থিত। আমার নবী বলেন, আবু বকর তাড়াতাড়ি চলো, চতুর্দিকে মক্কার কাফেরেরা ঘেরাও করে ফেলেছে। এমন সময় হযরতে মা আয়েশা সিদ্দিকা এবং আবু বকরের কন্যা আসমা, দুইজন দুই বোন মিলে আবু বকর এবং আমার নবীর জন্য কিছু আসবাবপত্র দিয়া, একটা ফুলদা বেঁধে আপনার নিজের চাদর দিয়া সুন্দর করে বাস করে আবু বকর এবং আমার নবীর হাতে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবং হযরতে সিদ্দিক আকবর দুইজনে মিলে মক্কা শরীফ ত্যাগ করে দক্ষিণে অবস্থিত গারে সুরের দিকে রওনা দিলেন। জোরে বলেন সুবহান। মক্কার দক্ষিণে গারে সুরের দিকে রওনা দিলেন। এখনো আবু বকর জানে না তিনি ইয়াসরিব যাবেন। সেই দিকে রওনা দিলেন গারে সুরের দিকে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখো পায়ের নিচে সবগুলো পাথরের খণ্ড। নবীজির আপনার পা মোবারক পাথরের আঘাতে জর্জরিত হচ্ছে, ফুলে যাচ্ছে। এমন সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার হাঁটতে কষ্ট হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপর উঠুন। আমার নবীকে আবু বকর কাঁধের উপর নিয়ে নিলেন। জোরে বলেন সুবহান। এবার সিদ্দিক আকবর বলছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করেছেন, সিদ্দিক আকবর যখন আমার নবীকে যখন কাঁধে নিলেন, কোথায় নিলেন? আরো জবানা, কোথায় নিলেন? কাঁধের মধ্যে যখন আমার নবীকে নিলেন, আবু বকর মনে মনে বলতেছে, কিরে আমি তো আমার নবীকে কাঁধে নিলাম, কিন্তু ভারী অনুভব করলাম না, কিছুই তো অনুভব হচ্ছে না, ঘটনা কি? এটা চিন্তা করে আবু বকর যখন আমার নবীর দিকে যখন